ফাঁকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে কখন, তবু আবার এসেছি মোরা পেরিয়ে জীর্ণ জরা আলো হাসি গানে ভরা তাহলে কি করবো বলো? জোর করে ওর থেকে সিগনেচার নিব? জোর করে কেন নিতে হবে? তাহলে কি করতে বলো আমাকে? এবার তো ওরা আর সময় দেবে না বাবা, আমরা তো সবাই তোমার উপর নির্ভর করে আছি। আমার একার তো আসলে কোনো কিছু করার নেই মা। বাধ্য তো ভাইয়া, আমি বলে দিয়েছি বিগত 6 মাসের প্রোডাকশন রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। আমি যাচাই বাছাই করব, তারপর সিদ্ধান্ত যা নেবার তা আমি নিজে নেব। যাক, তুমি কি কোথাও যাচ্ছিলে নাকি ভাইয়া? না, একটা ব্যাপার জানতে তোর কাছে আসলাম। মানে ওই ইমন কি ফাইল চুরির ব্যাপারটা জানে? আপনি বন্ধু হলে আমার কোনো প্রবলেম নেই, তবে কিছু শর্ত আছে। বন্ধুত্বের মধ্যে আবার কন্ডিশন হয় নাকি? থাকে থাকে, স্পেশাল ফ্রেন্ডদের ক্ষেত্রে হালকা পাতলা শর্ত থাকে। শর্ত? সেটা কিরকম? শর্ত খুব একটা বেশি না, একটাই। কিভাবে বলি, আপনি আমার কাছে কিছু হাইড করুন। ওকে, আমি রাজি। সুজনা, আর একটা জরুরি কথা ছিল। জরুরি কথা? আরেকটা কি বলবো? খুবই সিরিয়াস কিন্তু। বলুন। বন্ধু যেহেতু পেয়েই গেছি, আপনারা কষ্ট করে বন্ধু বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন সেলফি তুলি। কি হলো আশরাফ ভাই, থেমে গেলেন কেন? আর হাঁটতে পারছি না, চলো একটা রিক্সা নেওয়া যাক। এইটুকু পথ আবার রিক্সা কেন? আরে বাবা, রিক্সায় হুট তুলে ঘোরার মজাই আলাদা। কিন্তু আমার যে হাঁটতেই ভালো লাগছে। যা বাবা, ওকে, তোমার যেহেতু হাঁটতে ভালো লাগে তাহলে আমার কষ্টটা পাত্তা নাই পাক। চলো। আচ্ছা আশরাফ ভাই, হুম? আপনি কি ভাবিকে নিয়ে কখনো ঘুরতে বের হয়েছেন? হ্যাঁ, হয়েছি তো, মাঝে মাঝেই তো বের হই। চলো চলো চলো। আরে আশরাফ ভাই, ওই যে আমরা ওই রেস্টুরেন্টে যাই। এখানে কেন, কোনো সমস্যা? না, সমস্যা কিসের? বলছিলাম যে অফিসের এত কাছাকাছি, মানে কে কখন দেখে ফেলে। বারে দেখলেই বাকি, আমরা কি প্রেম করছি নাকি? আরে বাবা, সেটা তো আমরা জানি, কিন্তু সবাই তো ভাববে আমরা প্রেমিক প্রেমিকা। চলো আমরা অন্য কোনো আরে দিকে- আশরাফ ভাই যে, আরে আশরাফ ভাই, তুমি এখানে কি করছো? না না, আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো আপনাদের হঠাৎ করে দেখতে পেলাম। ও হ্যাঁ, আমিও এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তো রাস্তার মাঝেই ওর সঙ্গে দেখা হয়ে গেল। আর এদিকে লাঞ্চ আওয়ারও পেরিয়ে যাচ্ছে, প্রচন্ড ক্ষুধা, তাই ভাবলাম যে আমরা একসঙ্গে খাই, এটাই ওকে বলছিলাম আর কি। রাতুল ভাই, আপনিও চলেন না আমাদের সঙ্গে। আচ্ছা, যেতে তো পারি, কিন্তু আজকের হোস্ট কে? কেন, আমাদের আশরাফ ভাই। না, আশরাফ ভাই আমাকে না বললে আসলে আমি কিভাবে যাই?
হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আমার প্রচন্ড খিদা লেগেছে। আজকে পেট পুরো ইচ্ছে মতো খাবো, আসুন। আপনি সেদিন বলার পরে আমি সবগুলো পেপার চেক করেছেন, আপনার মালিকানা নিয়ে তো কোনো সমস্যাই নেই, তাহলে আপনি শুধু শুধু টেনশন করছেন কেন? ইমন, শোন, আমার উপরে অনেক রেসপন্সিবিলিটি আছে। ইমরান তোমাকে কিছু বলেনি? মেজো ভাইয়াকে আমি কখনোই কিছু জিজ্ঞেস করিনি, আসলে উনি অনেক ব্যস্ত থাকেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার আশঙ্কাটা কোন? নতুন প্রজেক্টে আমার 20% পার্সেন্টেজ থাকলেও আমি কিন্তু এটার মূল মালিক নই। আপনি মূল মালিক নন? না, হিসাম বলে আমার এক বন্ধু এটার ইনভেস্টর নিয়ে এসেছে। হিসাম যেহেতু বিজনেসম্যান, তার বিজনেস আছে দুবাইতে, ওটা ওকেই দেখতে হয়, সেজন্য সে এটার দায়িত্ব আমাকে দিয়েছে। আর উকিল সাহেব? তার কথা আমি জানি না। আচ্ছা, এই লোকটা আপনাদের সাথে কি করে এলো? শুধুমাত্র সেজো ভাবির ভাই বলে? ইমনকে উস্কে দেবার এটাই সঠিক সময়। আন্টি, হুম? কি বলবো বলো, সেও তো এ বাড়ির কুটুম, তাই না? শুধুমাত্র আত্মীয়তা আছে বলে ওনারশিপের 10% ছেড়ে দিতে হবে, এটা কোনো যুক্তি নেই। অ্যাকচুয়ালি চৌধুরী পরিবারের লিগ্যাল অ্যাডভাইজার অনেক পুরনো লোক, সে কারণেও হতে পারে। তাছাড়া ইকরামও চাইতে পারে। আমি ঠিক অতটা পরিষ্কার নই। ছোট ভাইয়া? আচ্ছা, আপনার না হয় ইনভেস্টমেন্ট আছে, বাট উকিল সাহেবের কোথাও ইনভেস্টমেন্ট আছে বলে আমি তো কোথাও দেখলাম না। হয়তো ফ্যাক্টরির জমির মামলা উনি জিতিয়ে এনেছেন, সে কারণে। আন্টি, মামলা লড়াই করাই তো একজন লিগ্যাল অ্যাডভাইজারের কাজ, বাট এই কাজের বিনিময়ে তুমি টাকাও নেন, কিন্তু তাই বলে ওনাকে ওনারশিপ ছেড়ে দিতে হবে। আন্টি, আমার একদমই মাথায় ঢুকছে না। তুমি কি ওসব ব্যাপারে কিছু ভেবেছো? দেখুন আন্টি, আমার জন্য সবার প্রবলেম হোক এটা আমি একদমই চাই না। আপনি একদম চিন্তা করবেন না, খুব দ্রুতই সব সমাধান হয়ে যাবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। ঠিক আছে আন্টি, আসেন। ওষুধে কাজ হয়েছে মনে হচ্ছে। Well, hello. Hi Hisham, how are you? মেজো ভাইয়া কেন অনেক কিছু আড়াল করতে চায়? কোম্পানির ফান্ড নেই শুনছি, কিন্তু মেজো ভাইয়া বড় বড় সব প্রজেক্টে হাত দিচ্ছে। টাকা আসবে কোথা থেকে? রুনা আন্টি কি করে চৌধুরী গ্রুপের ব্যবসার অংশীদার হতে পারে? কিংবা উকিল সাহেব? না, কোনোভাবেই মেলানো যাচ্ছে না। রুনা আন্টির কাছ থেকে তার ব্যাপারটা জানতে হবে। আর এত লুকোচুরি কেন? একটু কৌশলে যেতে হবে মনে হচ্ছে। এই জন্যই আপনাকে বলেছিলাম আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাবেন না। আমি তো স্যার
ইমনের সাথে এত কথা বলার কি দরকার ছিল? আমি তো কিছু বলিনি স্যার। না বললে ইমন এত পুরনো বিষয় কি করে জানবে? স্যার, আমার মনে হয় সোনালী ম্যাডাম কিছু বলেছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন স্যার? ম্যানেজমেন্ট যেখানে এই ফাইল চুরির জন্য সোনালীকে দায়ী করেছে, সেখানে সোনালী যেচে পড়ে নিজের বিষয়টা ওখানে খোলাসা করতে যাবে? তাও অবশ্য ঠিক বলেছেন স্যার। সত্যি করে বলেন তো, আপনি কিছুই বলেননি? না স্যার, আমি শুধু বলেছি যে এমন কিছু ঘটতে পারে, কিন্তু আমি কিচ্ছু জানি না। কি যে করেন না আপনারা! যান তো, যান এখান থেকে, যান। জি স্যার, আসসালামু আলাইকুম। চাবিটা তো কিছুতেই বার করে আনতে পারলাম না। ঠিক আছে, দেখা যাক কি করতে পারে। আপা এমনকি জামাই করে এই, তোর জ্বর ভালো হয়েছে? যে খালাম আলিফ, চাবিটা তোমাকে এখন দিতে পারছি না। চাবিটা তো আবার রফিকের কাছে দেখলাম। আচ্ছা, ঘরের চাবি কি করে চাকরের কাছে থাকে সেটা তো আমি বুঝতে পারছি না। হের কাছ থেকে নিয়ে আন লাগবো, আর হেরেও একটু ডাকতে হইব আপা। কেন? রফিককে লাগবে কেন? এত বড় ঘর, একলা কি আলমারি খাট এগুলি সরান যাইব? এটা হেল্পার লাগে না? যদি অনুমতি দেন তাহলে ওরা একটু ডাক দেই। না না, রফিকে ডাকার একদম দরকার নেই। আগের মতো কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। ওকে? ঠিক আছে, তাহলে আপা এখন কি করবো? তুমি এখন যাও, যখন আমার দরকার হবে তখন আমি তোমাকে ডাকবো। আচ্ছা। এই যে আলিফ, কয়দিন ধরে দেখছি তুমি একা একা কথা বলো বিড়বিড় করে। কি হয়েছে? মানসিক ডাক্তার দেখাতে হবে নাকি তোমাকে? না আপা, কইতেছিলাম যে একটু সময় পাইলে রুমটা ভালো মতন গুছান স্যার। বেশি বুঝেছো, যাও। এরাও না এত আলটা পড়ে না হয়ে গেছে নাকি? সোনালী, অফিসে যে ডিসিপ্লিন বলে একটা কথা আছে, সেটা কিন্তু তুমি দিন দিন ইগনোর করে যাচ্ছ। প্লিজ স্যার, আপনি না আমাকে এইভাবে করে ব্লেম করবেন না। আপনি এক্স্যাক্টলি বলুন আমি কি রুলস রেগুলেশন ব্রেক করছি, তাহলে হয়তো বা আমি অ্যান্সারটা দিতে পারবো যে আমি এই কারণে রুলস রেগুলেশন ব্রেক করছি। না না, আমি সেরকম স্পেসিফিক্যালি বলছি না। না না স্যার, আপনি এই ধরনের এমপ্লয়ি কেন রাখবেন যে অফিসের রুলস রেগুলেশন মানে না, সব কিছু ব্রেক করে? আমার তো মনে হয় এই ধরনের কেয়ারলেস এমপ্লয়িকে বাদ দিয়ে দেওয়া উচিত। প্রয়োজনে আপনি আমাকে বাদ দিয়ে দেন। না না, সোনালীকে এখন কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। ওকে শান্ত রেখেই সব কিছু জানতে হবে। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে, তুমি তো এই অফিসের একজন পুরো এমপ্লয়ি। ইমন নতুন এসছে, ইমনকে তুমি সুন্দর একটা গাইডলাইন দিবে, এটা তো আমি তোমার কাছে এক্সপেক্ট করতে পারি। পারি না? হ্যাঁ স্যার, তা পারেন। তা আমার প্রশ্নটা হচ্ছে, আমি কি কখনো ইমন স্যারকে মিসগাইড করেছি? না না, আমি কি সেটা বলেছি নাকি? আমি বলেছি যে, বলতে চাইছি আর কি, যে অফিসের অন্যান্য যারা আছে তারা যাতে ওকে কোনোভাবে মিসগাইড না করে, সেই ব্যাপারে তোমার একটু কেয়ারফুল থাকা। জি স্যার। তুমি এখন যাও, আশরাফ সাহেবের দিকে একটু নজর দিও। ইমনকে যদি কেউ ভুলভাল উল্টাপাল্টা কিছু বোঝায়। ঠিক আছে স্যার, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। ঘটনাটা মাথায় রাখছি, আমি দেখে নেব। আসছি স্যার। সোনালীকে আমার যে করেই হোক হাতে রাখতে হবে, যাতে ইকরাম এবং ইমন একজোট হয়ে কোনো কিছু করার সাহস দেখাতে না পারে। মা ঠিক আছে? এই দিনটার জন্য কতদিন ওয়েট করেছিলাম। তুমি হাঁটতে পারছো মা? আচ্ছা, তুই অফিস গেলি না যে? না মা, অফিসে যেতে আমার ভালো লাগে না। ভালো লাগে না? না, আই মিন অনেকগুলো প্রজেক্টের কথা শুনছি, কিন্তু
কিন্তু আবার কি? আমি আমার কাছে না অনেক কিছুই ক্লিয়ার না। আমি মেজো ভাইয়া কেমন জানি সব কিছু আড়াল করতে চায়, সব কিছু মেজো ভাইয়া শেয়ার করে না। না না না, সে করবে না কেন? আড়াল করার কি আছে? না ইমরানি তো সব সময় চেয়েছিল যে তুই অফিসে বসবি। সেটা ঠিক আছে, কিন্তু মা এই যেমন ধরো ফাইল চুরির ব্যাপারটা, এটা তো আমরা সবাই জানি। কিন্তু যে এই ফাইলটা হারিয়েছে মেজো ভাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। আলটিমেটলি আমার কাছে কেমন জানি কি পুরো ব্যাপারটা আড়াল করার একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছে। মা ইনফ্যাক্ট যে তদন্ত কমিটি হয়েছে সেটার রিপোর্টও আমি পড়লাম, তাতে তাতে কোনো কিছু স্বচ্ছ না। আর ওরা করবে না কারণ ওরা তো আকাঙ্ক্ষার চূড়ায় বসে আছে, এখান থেকে নামতে পারছে না রে বাবা। এসব মানুষ না খুবই সহজ সরল এবং স্বচ্ছ, এদের মুখের কথার সাথে মনের কথার অনেক মিল। তাই এদের সাথে কথা বলে না আমি একটু অন্যরকম হ্যাভেনলি শান্তি পাই। তার মানে তুমি কি বলতে চাইছো? আমরা কেউ সহজ সরল না? কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন হেসে গেছি।